রাজনীতি পাল্টা রাজনীতি এসব চলবে, কিন্তু তার ঊর্ধ্বে রয়েছে দেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং মূল্যায়ন নিয়ে বিতর্কে যখন অসংখ্য পড়ুয়ার স্বপ্ন অনিশ্চয়তার মুখে, তখন সেই বিষয়গুলিকে সামনে এনে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সমাজকর্মী সোনাম ওয়াংচুক। দেশের রাজধানীতে তার অনশন চললেও সেই আন্দোলন নিয়ে কেন্দ্রের পক্ষ থেকে দৃশ্যমান উদ্যোগ বা আলোচনার অভাব নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছে। এত বড় একটি ইস্যুতে এখনো পর্যন্ত উচ্চ পর্যায়ের উদ্যোগ কেন দেখা গেল না, এই প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। তবে সত্য এটাও, একজন মন্ত্রীর পদত্যাগ করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, নিরাপত্তা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজন দীর্ঘমেয়াদী ও কার্যকর সংস্কার। কারণ প্রশ্নপত্র ফাঁস বা পরীক্ষায় অনিয়ম এখন বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি শিক্ষা ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থাকেই নাড়া দিচ্ছে। একজন ব্যক্তি নিজের জীবন ও স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে যখন শিক্ষার্থীদের ভবিষ্যতের প্রশ্ন তুলে ধরছেন, তখন তার বক্তব্যকে গুরুত্ব দিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা কি উচিত নয়? মতভেদ থাকতেই পারে, কিন্তু গণতন্ত্রের সংলাপী হওয়া উচিত প্রথম পদক্ষেপ। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, দেশের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে আমরা কি সত্যিই দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে প্রস্তুত, নাকি এই গুরুত্বপূর্ণ বিষয়টিও সময়ের স্রোতে হারিয়ে যাবে? সবার কথার বিশেষ প্রতিবেদন।